আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন। দীর্ঘ 1 মাস পর এসএসসি পরীক্ষা দিয়ে আবারও আপনার সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিওটিতে আমরা বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার একটি বাস মোড শেয়ার করব। বাস মোডটির ব্রেকিং থেকে শুরু করে সাসপেনশন সহ যাবতীয় বিষয়গুলো আপনার সামনে তুলে ধরব। এছাড়া আপনারা কেন এই বাস মোডটি সেট আপ করতে পারেন না, টেলিগ্রাম থেকে কীভাবে বাস মোডগুলো সেট আপ করতে হয়, যাবতীয় ইনফরমেশন আজকে ভিডিওতে দিব। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বাস মোডটার আউটলুকের দিক থেকে দেখতে গেলে বাস মোডটা এক কথায় অসাধারণ। বাস মোডটার সামনে ফ্রন্টের ভিউটা আমার কাছে যথেষ্ট ভালো লাগছে এবং বিশেষ করে বাস্তবের সাথে তারা মিল রাখার চেষ্টা করছে। এটার আপনারা যদি একটু লাইটিংয়ের দিকে লক্ষ্য করেন দেখতে পারেন যে অরিন তাদের ব্যানারের বাসগুলোতে যেরকম লাইটিং দেওয়া হয়েছে এইরকম লাইটিং মোডটিতেও দেওয়া হয়েছে। এরা সাইড লুক থেকে দেখতে গেলে বাস মোডটা পুরাই রিয়েলিস্টিক, যতটুকু লম্বা আগে চাকার রিং সব কিছু মানে মোটামুটি একদম পুরা রিয়েল লাইফের মতো তারা চেষ্টা করেছে যারা মোডটি বানিয়েছেন। এছাড়াও পিসের পেইন্ট এগুলো সকল কিছু অরিন। এছাড়াও ব্যাক ফ্রন্টের দিকে তারা অনেক সুন্দর কাজ করেছে। ব্যাক ফ্রন্টের দিকে অরিন যেভাবে তাদের মাসিসগুলোতে দেওয়া হয়েছে এরকমভাবে এই মোডটা তো একদম ব্যবহার করা হয়েছে। মানে বলতে গেলে ফুল মিলিয়ে মোডটাকে আমি 10-এর মধ্যে 10 দিতে পারি মোডটার আউটলুকের কারণে। এখন যদি মোডটা ইন্টেরিয়র পার্ট দেখাই, এখানে মোডটাতে মূলত 2টা অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে। আর মোডটা ইন্টেরিয়র পার্ট আমার কাছে যথেষ্ট ভালো লাগছে, অনেক গর্জিয়াস ইন্টেরিয়র পার্টটা ব্যবহার করা হয়েছে। আপনার বাস মোডটা যদি খেলেন তাহলে আপনি বুঝতে পারবেন যে বাস মোডটুকু স্বাচ্ছন্দ্যে আপনি খেলতে পারবেন। দেখতে পারতেছে ইন্টেরিয়র পার্টে দেখেন কত সুন্দর একটা ইন্টেরিয়র পার্ট ব্যবহার করা হয়েছে। বাস মোডটার ড্যাশবোর্ড দেখেন, সাইডের লুক দেখেন, এছাড়া ইন্ডিকেটর জ্বলতেছে, ওয়েপার আছে, যাবতীয় বলতে গেলে বাস মোডটা আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। আর বাস মোডটা যে 2টা অ্যানিমেশন আছে, ফার্স্টে যে অ্যানিমেশন সেটা হচ্ছে আপনার ড্রাইভারের পাশে যে জানালাটা আছে এই জানালাটা আপনি খুলতে পারবেন বা লাগাইতে পারবেন। এছাড়াও সেকেন্ড যে অ্যানিমেশনটা তারা ব্যবহার করছে সেটা হচ্ছে আপনার যে একটা বক্স, মানে মালামাল রাখা একটা বক্স আপনি খুলতে পারবেন, লাগাতে পারবেন। এই 2টা অ্যানিমেশন এই বাস মোডটাতে ব্যবহার করা হয়েছে। বাস মোডের একটু খারাপ দিক হচ্ছে আমার লাগছে যে সেটা হচ্ছে সিটের দিক থেকে। তারা সিটে প্যাসেঞ্জার দিলে আসলে খুব ভালো হতো, কারণ প্যাসেঞ্জার যা তো ভাই যাত্রী নিয়ে কোনো মজা নাই। বাট সিটগুলো ভাই একদম অরিনের মতো রিয়েলিস্টিক ফিল দেওয়ার চেষ্টা করছেন এবং মোডটা ভাই কিন্তু বাট এই মোডের মধ্যে আপনার উচিত ছিল কিছু যাত্রী দেওয়া, কারণ যাত্রী ছাড়া ভাই বাস মোড খেলার লাভ নেই। এখন যদি বাস মোডটা স্পিডের কথায় আসি, বাস মোডটা আমি খেলে সর্বোচ্চ যে স্পিডটা পাইছি সেটা হচ্ছে 160। আর 160-এর থেকে উপরে উঠতে চায় না, রিয়েলিস্টিক ফিল দিবে আপনাকে। রিয়েলিস্টিকভাবে আপনি গাড়িতে স্পিড উঠাতে পারবেন, এমন মানে রিয়েলিস্টিক যেমন 160 কাটাই থাকে ওরকম একটা 160 দেওয়া হয়েছে, বুঝতে পারছি। এখন আসি বাস মোডটা সাসপেনশন এবং ব্রেকিং সম্পর্কে। বাস মোডটা যে সাসপেনশন ব্যবহার করা হয়েছে তা যথেষ্ট ভালো। আপনারা দেখতে পারতেছেন আমার ভিডিওতে যে বাসটা কেমনে হেলথ আছে, মানে সাসপেনশনে বেশি ঝাঁকুনি অনুভব হইতেছে না। এছাড়াও ব্রেকিং দেখতে পারতেছেন, ব্রেক দেওয়ার সাথে সাথে ব্রেক ধরে যাচ্ছে। মানে এক কথায় বলতে গেলে মোডটা সব দিক থেকে সেরা লাগছে আমার কাছে। এখন আমি মোডটাকে সেট আপ করে দেখাবো আপনারা কীভাবে আপনাদের মোবাইলে মোডটাকে সেট আপ করে খেলতে পারবেন গেমের মাধ্যমে। তো ফার্স্টে আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। ডেসক্রিপশন বক্সে গেলে আপনারা একটা ভিডিওর লিঙ্ক পাবেন, সেই ভিডিওর লিঙ্কে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তারপর এখানে যে মোড লেখা অপশনটা দেখতে পারতেছেন, এই মোড লেখা অপশন ক্লিক করবেন। দেওয়ার পর নিচে দেখবেন যে আপনারা আরও একটা মোড লেখা অপশন থাকবে যেটা হচ্ছে সি মোড লেখা অপশন, সেখানে ক্লিক করবেন। সেই অপশানে ক্লিক করার পর আপনাদের নিচে দেখতে পারতেছেন মোড লিঙ্ক আসছে এবং স্ক্রিনে আপনারা মোড লিঙ্কে একটা ক্লিক দিবেন। আর এখানে আপনাদের কোনো টেলিগ্রাম কোনো অ্যাপ খুলতে হবে না বা ইনস্টল করতে হবে না, আপনারা এখানে ডিরেক্টলি ক্লিক দিবেন। আমার মধ্যে দেখতে পারতেছেন আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে একটা ইন্টারফেস আসবে। আপনার ইন্টারফেস আসলে যে নিচে যে অপশনটা দেখতে পারতেছেন প্রিভিউ চ্যানেল, এখানে একটা ক্লিক দিবেন। এই প্রিভিউ চ্যানেলে ক্লিক দেওয়ার পর আপনাকে তাদের গ্রুপে নিয়ে যাওয়া হবে। আমি এখানে ক্লিক দিলাম প্রিভিউ চ্যানেলে। প্রিভিউ চ্যানেলে ক্লিক দেওয়ার পর দেখতে পারতেছেন আমার লোড নিতেছে। লোড নেওয়ার পর দেখতে পাবেন আপনার সামনে তাদের একটা গ্রুপ আসছে, বাট আপনারা এটা পাবেন না, তাদের মোডটা অনেক উপরে। এই জন্য আপনি এখানে সার্চের অপশনটাতে একটা ক্লিক দিবেন। এখান থেকে আপনারা সার্চে এই মোডটার নাম লিখে দিবেন যে মার্সিডিস MERCEDS মার্সিডিস লিখে বা বেঞ্জও লিখতে পারেন, লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর দেখতে পারবেন বা তাদের গ্রুপে যতগুলো মার্সিডিজের নিয়ে পোস্ট করা আছে সবগুলো আসবে। আপনারা যদি একটু উপরে যান, উপরে গিয়ে দেখতে পারতেছেন যে দোলা পরিমাণ যে মার্সিডিস, মানে এটা হলো আমাদের ভিডিওর মেইন যে মোডটা। এখান থেকে আপনারা ডাউনলোড লিখে ক্লিক দেবেন, বুঝতে পারছেন। এখান থেকে আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। আমরা এখানে ডাউনলোড থেকে ক্লিক করলাম।
ডাউনলোডে ক্লিক করার পর আপনার একটা জিমেল আইডি যাবে, এখানে ওকে দিয়ে দেবেন আপনার যে জিমেল আইডি চলান। ওকে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে চাবে জেটারকে ব্যাপার নাকি আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমরা অবশ্যই জেটারকে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার ফাইলটা ফুল এক্সট্রাক্ট হয়ে সেট আপ হয়ে গেছে। আবার এখান থেকে আপনার একটা কাম করবেন কি, এই ফাইলটাকে আপনার কপি করবেন, বুঝতে পারছেন? ফাইলটাকে আপনি একটু চেপে দেন, দেখতে পাবেন কপি লেখা অপশনটা আছে, কপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন, যেখানে জিরো না দেওয়া আছে। তারপর স্টোরেজ বা ডিভাইস স্টোরেজে একটা ক্লিক দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন বাসিট লেখা অপশনটা আছে, বাসিট লেখা অপশনটা ক্লিক দিবেন। তারপর এখানে যে মোড লেখা অপশন এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট এখানে ক্লিক করলে আপনাদের এখানে পেস্ট হয়ে যাবে। আর আপনাদের কোনো কাজ নেই, আপনাদের মোড সেট আপ হয়ে গেছে। এখন আপনারা এই সব কিছু ডিলিট দিয়ে আপনারা আপনাদের গেমে চলে আসবেন। গেমে চলে আসার পর আপনারা দেখতে পাবেন আপনাদের মোডটা একদম সেট আপ হয়ে যাবে। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে বাস মোডটা একদম A to Z কীভাবে সেট আপ করবেন সব কিছু জানিয়ে দেওয়ার। আপনারা অনেকেই টেলিগ্রামে যে লিঙ্ক দেওয়া থাকে অনেকেই ডাউনলোড করতে পারেন না। আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লাগছে। ভালো লাগলে একটি লাইক দিতে পারেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন, একদম আপনার ইচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।